সালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস করে ফেলেছি, যেখানে আপনারা হয়তো অনেকেই আশা করি কাজ শুরু করে দিয়েছেন এবং কিছুটা অগ্রসর হয়েছেন। তা আমরা এখন তৃতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিভাবে আমরা কাজ করব। তো বন্ধুরা, আমাদের ওয়ার্কশিটে আমরা এসে পড়েছি। আমরা গত পার্টে ঠিক ড্যাশবোর্ড থেকে কিভাবে হোম পেজে যাব, হোম পেজ থেকে কিভাবে এন্ট্রি শিটে যাব, এই পর্যন্ত আমরা কাজ শেষ করে ফেলেছি। তো আজকে আমাদের কাজ হবে আমরা কিভাবে এন্ট্রি শিট করব। এন্ট্রি শিটে আমাদের যে টেবিলটা তৈরি করতে হবে সেটা আমরা আজকে শিখে নেব। তো বন্ধুরা, এখানে কেয়ারফুল, আমি আগেও বলেছি এখনও বলতেছি, কোনো সেল কোনো কলাম কাটা যাবে না। যদি কাটেন তাহলে আপনাদের পূর্ববর্তী যে রেকর্ডগুলো আছে নষ্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা সেলটাকে ঠিক এভাবে একটু বড় করে নিচ্ছি। মাঝখানে একটা সরি, আমি সেলের কলামের সেল বলছি, সরি। দুটা কলাম বড় করে নেব, একটা কলাম গ্যাপ রাখবো, আর কয়েকটা সেল নেব যেগুলো আমার আইটেম থাকবে। আইটেম যতটুকু থাকবে ততটুকু সেল আমি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি এখন ফরম্যাটিং করব। তা আমি সবগুলোকে আমার বর্ডার করে দিলাম। এখন আমি মিডলের যেই কলামটা আছে এটাকে আমি একটু ছোট করে নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করে মার্জিং করে দিলাম, যাতে করে আমার ফরম্যাটটা একটু সুন্দর দেখায়। এবং ফিল কালার থেকে গিয়ে আমি এখানে কালারটা ফিল কালার করে দিচ্ছি, যেটা আমি আগে আপনাদেরকে কিভাবে ফিল কালার করতে হবে গত ভিডিওগুলোতে দেওয়া আছে। তা আমি এখান থেকে কালারটা করে নিলাম। এরপরে কালার শেষ করে এটাকে প্রয়োজনে আর একটু ছোটো করতে পারি অথবা বড় করতে পারি, যার যেরকম খুশি সেরকম রাখবেন, যতটুকু সুন্দর করা যায়। এখন আমাদের এখানে আইটেম নামগুলো আমরা লিখব। এখানে আমরা যে কাজগুলো করব, এন্ট্রি ট্যাব দিব, সিরিয়াল নাম্বার দিব, অথবা ইনভয়েস নাম্বার দিব। তারপরে আমাদের যে পার্টিকুলারগুলো আছে এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখে নিব, যার যেমন বিজনেস তেমন আইটেমগুলো এখানে আসবে। তো আমি একটা আইটেম টেক্সট ডকুমেন্টসে রেখেছি, এখান থেকে আমি কপি করে জাস্ট আমি ওখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি প্রথম দুইটাতে পেস্ট করছি, এই দুইটাই আমাদের প্রথম ইস্যু। পরবর্তীতে আমাদের এই কয়টা আইটেম আছে এই কয়টাকে আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, মাঝখানে একটা ঘর ফাঁকা রাখলাম। এটাতে কোনো ভ্যালু নেই, এটা আমাদের প্রয়োজন না, তবে এটা কাটা যাবে না, এটা এইভাবে থাকতে হবে। এখন আমার আইটেমগুলা পেস্ট করা হয়ে গেছে, আর বাকি অংশই আমাদের এদিকে আছে, আমরা এখানেও কাজ করব। এটা হলো আমাদের রিসিভ এবং অ্যাডভান্স, দুইটা শিটের জন্য আমরা এই শিটটা তৈরি করতেছি। দুইটা কাজের জন্য আমরা রিসিভ করব এবং অ্যাডভান্সেও নেব। আর এই আইটেম অনুযায়ী এখানে সবগুলো আমরা আইটেমগুলো লিখে নিব। তো প্রথমত আমাদের এগুলোকে আমরা একটু কালার করে নিই, যার যেমন খুশি তেমন। আমি একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানেরটা এটাকে আমি ভিন্ন কালার করব, এটা আমার এই কালার সাথে থাকবে না। এরপরে এটাকে আমি একটা ফিল কালার করে দেব, যাতে করে দেখতে একটু সুন্দর দেখায়। আপনারা আপনাদের মতন করে নেবেন। তো ওকে, আমি এটাকে এইভাবে রাখলাম। আর এটাকে আমি আরেকটা কালার দেব। এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা অটো আসবে। আমি এই পর্যন্ত যতটা সিরিয়াল নাম্বার করব এখানে অটোমেটিকলি আমাকে দেখাবে, যাতে করে আমি পরবর্তী সিরিয়ালে কাজ করতে পারি। তো এরপরে নিচের আইটেমগুলোতে আমরা ড্রপ ডাউন করব, এখানেও ড্রপ ডাউন করব, কারণ আমার এখানে থাকতে পারে 50 জন স্টাফ, 50 জনের নাম এখানে ড্রপ ডাউন করব। তারপরে টাকার পরিমাণ ড্রপ ডাউন করব। এখানে যা যা আইটেমগুলো আছে যতটুকু প্রয়োজন ততটুকুতে আমরা ড্রপ ডাউন করে এখানে রাখবো, যাতে করে আমাকে বারবার লিখতে না হয়। আর প্রথম ধাপে আমরা ড্রপ ডাউন করব, সেটা হলো আমাদের এখানে ডাটা মেনু থেকে গিয়ে একদম ঠিক এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন, একটা অপশন আছে। এই ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে আমরা এখানে যে লিস্টটা সিলেকশন করব, লিস্ট সিলেকশন করে নিচে সোর্সে আমরা লিখে দিতে পারি যেটা আমাদের প্রয়োজন, সেটা আমরা লিখে, যেমন আমি লিখব এখন রিসিভড কমা ও অ্যাডভান্স, এই দুটা আইটেমের কাজ আমরা এখানে করব। সেজন্য আমরা এই দুটাই সিলেকশন করে ওকে করে দিলাম। দেখুন এখানে ড্রপ ডাউনের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমি ড্রপ ডাউনটা পেয়ে গেছি। আমি যখন রিসিভের কাজ করব তখন রিসিভ সিলেক্ট করব, এই রিসিভের সিরিয়াল অটো আসবে।
যখন আমি অ্যাডভান্সের কাজ করব তখন আমি অ্যাডভান্সটারে ড্রপ ডাউনে ক্লিক করে অ্যাডভান্স সিলেক্ট করব, তখন আমার অ্যাডভান্সের সিরিয়াল অটো নিচে শো করবে। পরবর্তী সিরিয়ালের জন্য আমাকে আর সিরিয়াল খুঁজতে হবে না। এখানে আমার ড্রপ ডাউন শেষ। এখন আমি এটাকে একটু বোল্ড করি, বড় করে দিলাম। বড় করে দিতে একটু সুন্দর দেখাচ্ছে, আপনারা আপনাদের মতো করবেন। এরপরে আমাদের নিচে যে শিটটা আছে, রোটা রো আছে, সেখানে আমরা এটা লিখে দিলাম এন্ট্রি, মানে আমরা এখানে নিচে এন্ট্রি করব। এর জন্য বোঝার সাথে আমরা এখানে এন্ট্রি করে এটাকে আমি একটা ফিল্ড কালার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। বারবার একই কথা রিপিট করতেছি, সরি। এরপরে আসুন, আমাদের এখানে কোনো কাজ নেই আপাতত। আর এখানে আমাদের সিরিয়াল নাম্বার আসবে কীভাবে, সেটা আমরা পরবর্তী ভিডিও দেখাবো। তো বন্ধুরা, আমি এখন এটাকে কপি করে আমরা যে শিটে কাজ করব সেই শিটে ফরম্যাটিং করে নেব। আমি এখন রিসিভের কাজ করবো, এই জন্য রিসিভ সিলেকশন করছি। এটাকে কপি করে আমি রিসিভ শিটে চলে গেলাম। রাইট বাটন ক্লিক করে ফেস্ট স্পেশালে ক্লিক করে জাস্ট এখান থেকে এই যে এখানে ট্রান্সপোর্ট একটা অপশন আছে, এটা টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এই কাজটা শেষ। এখন আপনারা এখানে সফটওয়্যারে সিলেকশন করে একসাথে ডাবল ক্লিক করলে এটা আমার বড় হয়ে যাবে। এরপরে ঠিক এখান থেকে ধরে এর তিনটা উপরের হেডলাইন থেকে নিচে দুটা সেলের সিলেকশন করে কিবোর্ড থেকে আপনি লিখবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি লেখার পরে এমন একটা ডায়লগ বক্স আসবে, ঠিক এখান থেকে মাঝখানে করে টিকমার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। ফরম্যাট হয়ে গেছে। এই ফরম্যাটটাকে আপনারা এখন সুন্দর করে একটা বর্ডার করেন, বড় করেন, বোল্ড করেন, একটু সাজিয়ে গুজিয়ে নিতে পারেন। আমি এতটুকু করলাম, মিডল করলাম, এখন একটু অল বর্ডার করে দিলাম। তো বন্ধুরা, আমার মোটামুটি আজকের অ্যান্টিশিডের যে ফরম্যাট করতে হবে সেই ফরম্যাটটা আমাদের করা হয়ে গিয়েছে। আমরা আশা করি এ পর্যন্ত আজকে আমাদের ক্লাস শেষ। পরবর্তীতে আমরা বাকি অংশগুলো দেখাবো কিভাবে এন্ট্রি শিট থেকে এখানে এন্ট্রি করলে আমার রিসিভ শিটে চলে যাবে। এখানেই আমাদের মূল কাজ, এটার জন্য অপেক্ষা থাকুন। তো আজকে এ পর্যন্ত। আশা করি সবাই আমার ভিডিওতে উপকৃত হচ্ছেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। সেভ দিয়ে নিলাম, আপনারা সেভ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।